নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি আরেকটি নতুন রেসিপি, ধাবা স্টাইলে এগ তড়কা। তড়কা আমরা সবাই বাড়িতে কম বেশি বানাই, কিন্তু ধাবার তড়কা তার কিন্তু একটা আলাদা টেস্ট। সেই টেস্টের যদি তড়কা বানাতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটি দেখে নিন। চলুন আজকে রান্নাটি শুরু করা যাক। প্রথমে আমি মিক্সড তড়কার ডাল নিয়েছি, আর তার সাথে সাথে আমি এই ডালটাকে মিক্সড তড়কার ডালটাকে আমি প্রায় 4-5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি প্রেসার কুকারে দিয়ে দেবো পরিমাণ মতো জল, এলাচ, নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে আমি প্রেসারে বসিয়ে দেবো সেদ্ধ হতে। আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি তরকারিটি আরম্ভ করব। প্রথমে আমি দিয়ে দিলাম তেল গরম হতে রসুন কুচিটা একটু লাল লাল হয়ে আসতে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তারপরে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে একটু লালচে কালার আসতে দিয়ে দিলাম একের পর এক মশলা, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করব। এবং তারপরে কিছুক্ষণ মশলাটা নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম ছোট করে কেটে রাখা টমেটো, আর পরিমাণ মতো অল্প জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। এরপর আমার মশলা কষানো হয়ে গেছে এবং আমি সেদ্ধ করে রাখা মিক্সড তড়কার ডালটা দিয়ে দিলাম। আর তার মাঝেই আমি কিন্তু যেহেতু এগ তড়কা তাই পরিমাণ মতো ডিম আমি দুটো নিয়ে ভেজে নিয়েছি, কিন্তু ডিমটা আমি প্রথমেই দিইনি। তড়কাটা ফুটে উঠতে তারপরে আমি ডিম ভাজাটা ওপর থেকে দিয়ে দিলাম, আর তার সাথে সাথে দিয়ে দিলাম তড়কা মশলা পাউডার, আর একটু ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম যাতে স্বাদটা হয় আরও সুন্দর। এরপরে আমি তড়কাটা নাড়াচাড়া করে আমার পরিমাণ মতো জুস রেখে আমি নামিয়ে নিলাম। আজকের রেসিপি আমার রেডি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং তার সাথে সাথে আপনারা বাড়িতে অবশ্যই এই ধাবা স্টাইলে তড়কা ট্রাই করুন আর আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো। এই সব ঘরোয়া রান্না পেতে মায়ের রান্নাঘর চ্যানেলটি প্লিজ লাইক করে দেবেন, আর তার সাথে সাথে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।